কোথাও গলা পানি, আবার কোথাও হাঁটু পানি, এমন জলাবদ্ধতায় ডুবে আছে রোপা আমনের ক্ষেত। শুকনো জমিতে শশা ক্ষেত করেছিলেন কৃষক মনসুর খান। উৎপাদনও হয়েছিল বেশ, কিন্তু যখন লাভের মুখ দেখা শুরু করলেন, শুরু হলো টানা ভারী বর্ষণ। জলাবদ্ধতার শিকার হয় তার 50 শতক জমির শশা ক্ষেত। নষ্ট হয়ে যায় 3 লাখ টাকার পুঁজি। চাঁদপুর সেচ প্রকল্পের সাবদি গ্রামের এই কৃষকের মতো আরও অনেকের একই পরিণতি। ভাই পানিতে আমার এই ফসল যা আছে সব কিছু ক্ষতি হয়ে গেছে গিয়া। ওই যে শসা মশা যা আছে কোনো কিছু উড়াইতে নেই, সব পচে গেছে গিয়া। মাসলো লাগাইছিলাম, মিষ্টি গালে সব ধ্বংস হয়ে গেছে। একটা বীজের কাঠিও নাই। আমরা যে পরবর্তীতে কোনো জমিতে একটা বীজ রোপণ করব তার সুযোগ নাই। খাল, বিল আর পুকুরের পানি একাকার হয়ে মাছের খামারেরও লোকসান। সপ্তাহের বৃষ্টিতে আশাহত হলেও পানি কমতে শুরু করায় আবারও ঘুরে দাঁড়াতে চান ক্ষতিগ্রস্ত কৃষক ও মাছের খামারিরা। ধান ছয় এখনো চারা লাগাইতে পারে না, আমাদের জালই তো নষ্ট হয়ে গেছে, ধান লাগামো কই থেকে? যদি আমাদেরকে প্রণোদনা না দেয় তাহলে আমরা ঘুরে দাঁড়াতে পারবো না। সহযোগিতা সরকার যদি করে তাহলে আমরা আবার পুরোনো আর কি আমরা এই মাছ চাষ এবং যে কোনো কৃষিক্ষেত বলে আমরা একটু আগে যেতে পারবো সামনে। এরই মধ্যে ক্ষতিগ্রস্ত খামারি এবং কৃষকদের তালিকা করেছে মৎস্য ও কৃষি বিভাগ। বেশি ক্ষতিগ্রস্তদের প্রণোদনার আওতায় আনার প্রস্তুতি নিয়েছে সংশ্লিষ্ট বিভাগ। প্রায় 150 কোটি টাকার মতো তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এই ক্ষতি থেকে কিভাবে তারা উত্তরণ পায় এই কারণে আমাদের অধিদপ্তরের তালিকা পাঠানো হয়েছে। এই ক্ষতিটা পুষিয়ে আনার জন্য আমরা কৃষকদের সাথে কাজ করছি এবং যাতে কৃষকরা ঘুরে দাঁড়াতে পারে সেজন্য আমরা কিন্তু আগাম বীজ সরবরাহ করছি। সরকারি তথ্য মতে চাঁদপুরে এবারে জলাবদ্ধতায় শুধু কৃষক ও মৎস্য খামারিদের আর্থিক ক্ষতি হয়েছে 230 কোটি টাকা। ফারুক আহমদ, সময় সংবাদ, চাঁদপুর।